পড়ে সমস্যার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জেনে পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন সরকারে দু আলম বিশ্বদুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিক, সকলেই পড়েন আমিন। আর একটু জেনে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন নাকি? জি মানে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এর আগে ছিল কয় তারিখে? 29 আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে পূর্ণ করে দিয়েছিল 30, বুঝছেন না? তো আজকে মাশাআল্লাহ আকাশটা মেঘমুক্ত আকাশ, পরিবেশটা খুবই সুন্দর আছেন। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনাকে এই সুন্দর পরিবেশের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সকলেই আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের জালসার যিনি প্রধান আকর্ষণ, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাইজান, যিনি পাবনার জেলার প্রবীণ একজন আলোচক, পুরন চাউল বাতে ফলে নাকি যেন বলে মুরব্বীরা, বাতে বাড়ে, উনি আমাদের মাঝে উপস্থিত, এই জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াতের মাঝে বরকত দান করুক, স্বাস্থ্যের মাঝে বরকত দান করুক, সকলেই বলা আমিন। আবার পূর্বে যিনি রমেশা লোকমান নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা নিয়ে একটা নিজস্ব লেখা সঙ্গীত আপনাদেরকে উপহার দিয়েছেন, উনিও আবার চরম বড় ভাই ডক্টর শহীদুল ইসলাম সাহেব, উনি একজন আলোচক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকেও কবুল করুক, সকলেই পড়েন আমিন। এবং বাংলাদেশের সকল আপামর জন্য সাধারণ মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, সকলেই পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আসতে পারে খুশি না বেজার? জোরে বলেন। আমি এখানে বসার পরে বেজার হয়েছি। নিচে যখন ছিলাম খুশি ছিলাম, কিন্তু যখন উপরে আসছি তখন বেজার হয়েছি। বোঝেন নাই? বেজার হওয়ার কারণটা তো আছে, হ্যাঁ? কারণ আমি সাইজই বড়, চেয়ার ছোট, সাইজই বড়, চেয়ার ছোট, আমি বসে মজা পাচ্ছি না। এই জন্য যত সময় থাকি আপনাদের নিয়ে বিরক্তি করবো ইনশাল্লাহ। আছেন তো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আছেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আবারও পড়েন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা গোলাম কার? জোরে বলেন। নাকি অন্য কারো গোলাম? আমাদের খোদায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন কি? হ্যাঁ, নাকি এদেশের প্রধানমন্ত্রী? বিশ্বাস আছে তো? এইবার আসেন, আপনারা যা বলবেন তারা উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের খোদায় খাদ্য পিপাসায় পানির ব্যবস্থা করেন আল্লাহ, তার মানে আমাদের মালিক কে? আমরা তার গোলাম। গোলামকে ইচ্ছা করলে মালিক যে কোনো জায়গায় ফিটিং দিতে পারে কি পারে না? হ্যাঁ, সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। আল্লাহ যখন যেমন খুশি তেমন হুকুম বাস্তবায়িত করতেছে। কখনো বাবার কাঁধে সন্তানের লাশ, কখনো বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, আছে না নাই? তার মানে কি? এটা মালিকের ইশারা। আমার আপনার কিছুই করার নাই। হুদাই আমরা নিজেকে নিজে অনেক বড় নেতা ভাবি, অনেক ক্ষমতাধর ভাবি। লাভটা কি? হ্যাঁ, বাংলাদেশে একসময় মোটা তাজা লম্বা বিগ লিডার ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ছিল নি? আমার সে মোটা নাকি আমার সে লম্বা? একেবারে চিকন, ঠিক না? কিন্তু ওনার সামনে দাঁড়াইয়া কথা বলতে গেলে প্রধানমন্ত্রী অনুমতি নেওয়া লাগছে কিনা? লাগছে। বর্তমান চুপ্পু, বর্তমান আছে কে? চুপ্পু। এই চুপ্পুর সামনে কথা বলতে গেলে ইনুসিরও অনুমতি লাগে, কথা কয় না? এই আজরাইল যখন আসবে তখন কি চুপ্পুর কাছ থেকে অনুমতি নেবে? হ্যাঁ, ওই জিল্লুর কাছ থেকে অনুমতি নিছে? নেই। আজরাইল চলে কার গতির? জোরে বলেন। আল্লাহর গতির। তো এই আজরাইল যদি চুপ্পুর কাছে আসতে পারে, আজরাইল যদি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে আসতে পারে, আমার আপনার কাছে আসতে কি সময় লাগবে? সময় লাগবে। আপনার আমার মরণ আছে না নাই? আছে। কবে? কখন? মরণ আছে হুজুর, এইটা জানি, কখন মরবো তা জানি না, ঠিক আছে না? কখন মরবো তা জানি না, মরণ আছে এটা সত্য, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে না? কি কয়? প্রস্তুতি নেওয়া লাগবে। আল্লাহ বলেন
ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে এমন কোনো মানুষ নাই যিনি অনন্তকাল বেঁচে ছিল। আসিল কেউ? ৯৫০ বছর হায়াতের মালিক, ১৪৫০ বছর হায়াতের মালিক, তারপরেও দুনিয়াতে থাকতে পারছে? পারে নাই। কেন পারে নাই? মালিক তো আমি না, আমার মালিক। যখন যেখানে খুশি ফিটিং দিচ্ছে। আপনার ঘর, আপনার বাড়ি, কোথায় গাছ বপন করবেন, কোথায় ঘরের আলমারি ফিটিং করবেন, শোকেস ফিটিং করবেন, সুপার সেট ফিটিং করবেন, এখতিয়ার আপনার। আমার বলার অধিকার আছে না? অধিকার কার? হে মুসলমান, গোলাম আমরা আল্লাহর, বান্দা আমরা আল্লাহর। আল্লাহ যা বলছে তা গোলামের শোনার দরকার আছে না নাই? এই যে পাশে কাশীনাথপুর, আজকে রবিবার, কত মানুষ কামলা নিয়ে আসছেন। কেউ বা ধান কাটার জন্য, কেউ বা মুলি কাটা লাগানোর জন্য, কেউ বা রসুন লাগানোর জন্য। ঠিক আছে না? কামলাও চাপা মারছে, কোনো সমস্যা নাই। কৃষকের প্রত্যেকটি কাজ আমার জানা, প্রত্যেকটি কাজ আমি পারি। কিন্তু চাষা ধান কাটতে পারে না। গাইরিস্ত কয় তোর মতো কামলা আমার লাগবে না, জরিমানা দিয়ে বিদায় হ। কথা কয় না, ঠিক কিনা? এরা মুসলমান, মালিক তো তোমাকে নিজ হাতে কুদরতি হাতে বানাইছেন, বড় আদর করে মোহাম্মত দিয়ে বানাইছেন, সুন্দর চেহারা দিয়েছেন, সম্মান দিয়েছেন। তারপরেও কেন তুমি আল্লাহকে মানো না? আল্লাহকে মানো না রে মুসলমান। তার মানে তুমি আল্লাহকে ভুলে দুনিয়ার কাউকে খোদা বানাইছো। কথা কয় না, বানাইছেন। দুনিয়ার প্রতি আপনার মোহাব্বত জমে গেছে, দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা জমে গেছে। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কামিয়াবির দিকে, আসো, আসো সফলতার দিকে আসো। আপনি ওই সফলতার দিকে বাড়ান না, আপনি মাঠের দিকে যান, খামারের দিকে যান, বাজারের দিকে যান। কথা কয় না? সফলতা কার হাতে? জোরে বলেন। সফলতা কার হাতে? সফলতা আল্লাহর হাতে। কিন্তু আপনি সফলতা চাইতেছেন মানুষের কাছে। কার কাছে স্যার? মানুষের কাছে সফলতা চাইলে কখনো সফলতা পাওয়া সম্ভব? কখনো সম্ভব? কখনোই সম্ভব না। সফলতা যদি পাইতে হয় কার কাছে যাবেন? আল্লাহ রাসূল বলেন, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হলো মৃত্যু একটা জন্তু, আর মৃত্যু জন্তুর যারা তালাশ করে তারা হয় কুকুর। কথা কয় না? আমার সাথে হা না বলে। ছাত্র কম আছে, শিক্ষকের বোঝানো সহজ আছে। ঠিক আছে না? এই যে বয়স হয় না, লোক নাই, কি করবো? আরে লোক তো আমার দরকার নেই, বাতাই না মুসল্লি দরকার আছে। তাহার যদি মুসল্লি প্রয়োজন আমার। এই দুনিয়াটা হলো মৃত্যু একটা জন্তু, ভালো করে বুঝবেন। নবীজি বলেন টোটাল দুনিয়া মৃত্যু একটা জানোয়ার, মৃত্যু একটা জন্তু। আর মৃত্যু জন্তুর যারা তালাশ করে তারা হয় কুকুর। কথা কয় না? আপনাদের বেড়া বাজারে কত দামি দামি কষাই আছে, গোস্ত বিক্রি করে 700 টাকা কেজি, 750 টাকা কেজি, 800 টাকা কেজি। সুযোগ পাইলে বেজাল ঢুকায় দেয়। হ্যাঁ, দেয় না? ওরে সুবহানাল্লাহ, কষাইতে থাকলে পরে কালকে আমার রাগ করবে সেটাও আমি জানি। আমি কোনো একদিন কাশীনাথপুর গোল চত্বরেতে গোস্ত কেনার জন্য গেছি। ওরা ওই দিন আমার নগরবাড়ি মাদ্রাসায় মাহফিল, আমি গেছি গোস্ত কেনার জন্য দাঁড়ায় আছি। ওরা আমার সাথে খুব ভদ্র ব্যবহার, পান টান খাওয়াচ্ছে, চাটা খাওয়াচ্ছে। আর খালি একজন বলতেছে, এই হুজুর আইছে, মালটা ভালো করে দিস। কি কয়? হুজুর আইছে, মালটা ভালো দিস। আমি তো দাঁড়া আছে, ওরে সুবহানাল্লাহ, দূরবীন লাগা দেখতেছি, কি করো তুমি? সামনে একজন পিছনে হাত বাড়ায় দিছে, টুপলার মতো দিয়ে দিছে, মিশিয়ে দেয়। কি কয়? বেজাল ঢুকায় দিছে। আমি কি করলে কি নগরবাড়ি মাহফিল করা দেবো? কিন্তু আর একজনকে তাড়াতাড়ি ভাই কর, জাগা জিনিস না। ইমানদার ভালো করে বুঝবেন, গোস্তের ব্যবসায়ী 800 টাকা কেজি গোস্ত কিনায় রাজি আছেন। কিন্তু যদি শোনেন যে গত রাত্রি মরা গরু জব করছে, কয়জন কিনবেন? কেউ না। যদি মাংনা দেয়, বাড়িতে আসে, তাও না। কেন? মরা গরু, মরা গরু মুসলমানের জন্য খাওয়া জায়েজ আছে না? না না, জায়েজ নাই, ফতোয়া দিছে হারাম। ওইটা আপনি হারাম বুঝলেন,
কিন্তু আল্লাহ রাসূল বলেন টোটাল দুনিয়াটা মৃত্যু একটা জন্তু, আর মৃত্যু জন্তুর যারা তালাশ করে তারা হয় কুকুর। কুকুরের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি ভালো করে দেখবেন কুকুরের একটা ধর্ম আছে। পাশের বাড়ির কোনো খামারি একটা গরু মারা গেছে, রাস্তাঘাটে ফেলাইয়া দিছে, ইসামতি নদীর ধারে ফেলাইয়া দিছে। কুকুর এমন ভাবে খাওয়া শুরু করছেন, খাইতে খাইতে পেট ফুলে গেছে, ভরে গেছে, নাচটা বেঁকা হয়ে গেছে। আর একজন জাতি ভাই কুকুর যখন যায়, কেরে তোর তো পেটটা ভরে গেছে, তুই একটু সরে ভাই, আমি একটু খাই। কুকুর লেজ ঘুরে আর কয় না না, তাড়াতাড়ি সর, এইখান থেকে কাউকে দেওয়া যাবে না। আছে না নাই? এরা মুসলমান শুধু তাই নয়, পেটে জায়গা নাই, কয় আগামী শুক্রবারে খাবো, ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, ডিনার করব, সেই গোস্ত মজুদ করে রাখবো। প্রতিবেশীর দেওয়ার দরকার নাই, আপন ভাইয়ের দেওয়ার দরকার নেই, খালাতো ভাইয়ের দেওয়ার দরকার নাই, যা হয় আমি একাই খাবো, কাউকে দেব না। এরকম মাদম, এরকম মানুষ বেড়া আছে না নাই? আপনার সমাজেও আছে, কথা কয় না। ইমানদার মুসলমান খাইতে খাইতে পেট ভরে গেছে, সব জায়গায় ভেজাল আর ভেজাল, কয় না না, কাউকে দেব না, কাউকে দেব না, কুকুরের মতো আমি একাই খাবো। আবার ভাইরা ভালো করে শুনে নেন, আল্লাহর রাসূল বলেন 6 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? ভালো করে গুণে রাখবেন, কিন্তু আমি ডেলি বছর আসি না, মাঝে মধ্যে আসি বৃষ্টির দিনে আসে। হ্যাঁ, আজকে বৃষ্টি নাই। 6 শ্রেণীর মানুষ বিনা হিসেবে জাহান্নামে যাবে, মনে রাখেন। নাম্বার 1, নবীজি বলেন আমার পরে যারা জালেম শাসক হবে। কোন শাসক? জালেম শাসক। বাংলাদেশে আছে না নাই? আছে। এই এখনো আছে নাকি চলিয়ে গেছে? কথা হয় না, এখনো আছে। কারা আছে? ওর খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই। কয় তারিখে গেছে রে ভাই? 5 তারিখে, সেপ্টেম্বর না আগস্টে? আগস্টের 5 তারিখ। কয়টায় গেছে? তুই ঘন ঘন কথা কইস, ক্যাপসুলের দল। 2:30টায় গেছে। একজন গেছে, মনে করছেন আর কেউ নাই, ওর দোসররা আছে। 1 নম্বর জালেম শাসক। 2 নম্বর যারা পক্ষপাতিত্ব করে, যারা দলের টানে টানে রিলিফের চাল দু বিধবা ভাতা দেবে, ও মুসলমান কত কিছুই না দেবে, কিন্তু কয় কোন দল করো, কয় বিএনপি করো, কয় সিরিয়ালে দ্বারাও দিয়ে দিস। আমলিগ করো না, না আমলিগের দেওয়া যাবে না। জামাত করো না, না তাদেরকেও দেওয়া যাবে না। যে দলের মানুষ সেই দলকে দাও, অন্য দলের কাউকে দেওয়ার প্রয়োজন নাই। ভালো করে বুঝবেন। 1 নম্বরে জালেম শাসক, 2 নম্বরে পক্ষপাতিত্ব করণেওয়ালা, নাম্বার 3 ওই সমস্ত প্রধান যারা টাকা চায় যেই দিক, রায় আসে সেই দিক। আছে না নাই? আরে সালিশ কবে, বিচার কবে? কয় করম যা ইউনিয়ন পরিষদে সালিশ কবে? শুক্রবার দিন বিকালে, বৃহস্পতিবারের দিন দেখা করিস। কি কয়? বৃহস্পতিবারে দেখা করিস। রাত্রি গেছে, বাতি নিবি দিয়ে কয় চাচা যাই, যা করছি করছি। চাচা কয় একটা ব্যাপার হলে যা যা যাবো না। আছে না নাই? রে মুসলমান, অপরাধের কোনো বিচার নাই। টাকা আছে, টাকা দিয়ে সবকিছু করা যায় না, কিন্তু টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়। কথা কয় না? টাকা দিয়ে মুখ বন্ধ করা যায়, আর কিছু করা যায় না। আরে মুসলমান, টাকা দিয়ে চশমা কিনতে পারবেন, দৃষ্টি কিনা যায় না। টাকা দিয়ে ওষুধ কিনা যায়, সুস্থতা কিনা যায় না। টাকা দিয়ে দামিও ড্রেস কিনা যায়, চরিত্র কিনা যায় না। টাকা দিয়ে দামিও বিছানা কিনা যায়, কিন্তু আরামের ঘুম কিনা যায় না। টাকা দিয়ে গোলাম কিনা যায়, কাজের লোক কিনা যায়, নেক সন্তান কিনতে পাওয়া যায় না। যায় নাকি? আরে মুসলমান, টাকা দিয়ে ওষুধ কিনা যায়, সুস্থতা কিনা যায় না। টাকা দিয়ে চাটকারিতা কিনা যায়, কিন্তু ভালোবাসা কিনা যায় না। আপনি টাকা দেওয়া পরামানিকে রায় পাইছেন, আজকে রায় পাইছেন, আজ হোক কাল হোক, সোশ্যাল মিডিয়ার জামানায় আপনি নিতা অন্যায় করছেন, এইটা প্রকাশিত হয়। ইমানদার মুসলমান ভালো করে শুনে নেন। তারপরে কিছু অসাধু ব্যবসায়ী যারা ব্যবসার মধ্যে ভেজাল ঢুকায়। ওয়াইলুল লিল মুতাফফিফিন,
যারা ওজন নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় আছে না? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার কথা বলতেছে। ওই জামানার মধ্যে হজের কাফেলা হজ করে আসছেন, রাস্তার মধ্যে একজন মারা গেছেন। যেখানে কবর করা হয় সেখানেই শুধু সাপ আর সাপ, যেখানে কবর করা হয় সেখানেই শুধু সাপ। খলিফার কাছে বিষয়টা আসলো, কি করা যায়? খলিফা বলতেছেন সাপের মধ্যেই কবরস্থ করে যাও, কেননা তার মধ্যে ভেজাল আছে না নাই? বলে খবর লাগাও তার পরিবারের মধ্যে খবর নিয়ে দেখা গেল ওই মানুষটা গমের ব্যবসা করতো। মনে করেন রংপুরের মহাজন বেড়ালার দায়িত্ব দিছে, ও ভাই কিনে দিও, আছে না নাই? এ ভাই তুমি একজন চালাক মানুষ, চতুর মানুষ, চাপাবাজ, কিনে দিও। যেমন অনেকে পেঁয়াজ কেনার দায়িত্ব দেয়, 1 মণ কিনে 4000 টাকা, বাকিগুলো এখানে 3200 টাকা। আর ফোন আসছে, কি খবর, বাজারের কি অবস্থা? কয় কিনছি সব 3800 4000। কথা হয় না, চাপা মারিয়েন না। আপনি কইছেন 3800 4000, আল্লাহ হয়ে গেছে আপনার উপরে বেজা। বাড়িতে খবর লাগাইছে, বউ ডাক দিয়ে কয় স্বামী আমার ভালো হজ করতে গেছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কোনো ভেজাল নাই। কিন্তু আমার স্বামীর মধ্যে একটা ভেজাল ছিল, স্ত্রী যত ভালো জানে আর কেউ কিন্তু অত ভালো জানে না। ঠিক আছে না? আপনি কত বড় হুজুর, আপনার বউ ভালো জানে, বউ ছাড়া গোপন খবর কেউ জানে না। বউ কয় যে হুজুর কি বলবো, বড় আফসোসের কথা, আমার স্বামী গমের ব্যবসা করতো, গম কিনে দিত, কিন্তু আমি দেখছি কম দামি গম কিনে ভালো গমের মধ্যে ঢুকায় দিয়ে কইতো সব ভালো কিনছি। কি করছে? সব ভালো কিনছি। খলিফা ডাক দিবেন, এই জন্যতেই অবস্থা, যেখানেই কবর খোঁড়া হয় সব জায়গায় সাপ আর সাপ। ইমানদার মুসলমান, এরপরে এক শ্রেণীর মানুষ আছে যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নাই। তারপরে কারা? কয় কিছু মূর্খ লোক, সমাজের মধ্যে কিছু মূর্খ লোক আছে। কেউ আছে লেখাপড়া না জানিয়ে মূর্খ, কেউ আছে জানিয়ে মূর্খ। কথা কয় না? এ মুসলমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইমানদার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শিরকের গুনাহ মাফ করি না, কখনোই করব না। শিরক ছাড়া অন্য যে সমস্ত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারি। কথা বলেন? মুসলমান, বলতেছিলাম সমাজের মধ্যে কিছু আছে মূর্খ লোক আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, আছে না নাই? বলে আল্লাহ শুধু ওরে দেয়, আমারে দেয় না। আল্লাহ কি আমারে চোখে দেখে না? যত চোখে ওরই দেখে। কথা কয় না? আছে না নাই? কিছু মূর্খ লোক আছে সমাজের মধ্যে, কয় রোজা আর পূজা দুটোটাই এক। মন খারাপ করেন না, সত্য কথা বলতেছে। কিছু মূর্খ আছে কয় রোজা আর পূজা এপিট আর ওপিট। কিছু মূর্খ আছে কয় মুহাম্মদ, ঈসা, মুসা, উজা, রাধা, কৃষ্ণ, হরে, এরাও তা। কথা কয় না? হে মুসলমান, না না, রাধা কৃষ্ণর কোনো পাওয়ার নাই, মানুষ রচিত নাম। মোহাম্মদ, ঈসা, মুসা আল্লাহ প্রদত্ত নাম। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ইমানদার মুসলমান, ভালো করে বুঝে নেন। নাম্বার 6, নবীজি বলেন 6 নম্বর হলো তারা যারা সমাজের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা করে। কি করে? হিংসা করে। হিংসাকারী আমাদের সমাজে আছে না নাই? আছে। চগলখড়ি, গীবতকারী, পরনিন্দাকারী আছে, সব বেড়ার মধ্যে ডাইলিয়ে পড়ছে। কথা কয় না? চগলখড়ি কার কয় শুনবেন? কথা বলবো নেই, বলবো। চগলখড়ি একজন মানুষের গুণ আছে। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকাও করে, সব কিছুই করে, কিন্তু একটাই মাত্র দোষ, চগলখড়ি করে। কি করে? চগলখড়ি করে। একজন আগন্তুক কাশনাথপুর বাজারে কামলা নিয়ে আসছে। কয় কি কি কাজ জানে? কয় সব কাজ জানে, কিন্তু একটা বাড়তি কাজ জানে। বলে সেই কাজের নামটা কি? কয় মাঝে মধ্যে চগলখড়ি করো। চিন্তা করছে আমন ধান পেকে গেছে, আবার কাজ করার দরকার, রসুন লাগাবো, মুড়ি কাটা লাগাবো,
এত কিছু করার পরে যদি একটা দোষ থাকে কোনো সমস্যা নাই। আর চগলখোর ওইটা কোনো ব্যাপার না। আমার পাশে একজন আছে গাঁজাখোর, মদখোর, ফেন্সিখোর, ডাউলখোর, এ তো চগলখোর কোনো যায় আসে না। লোকটাকে নিয়ে আসছে বাড়িতে, কিছুদিন থাকার পর মোহাব্বত জমে গেছে, একই দস্তরখানায় খায়, একই বাড়িতে থাকে, একই মাঠে কাজ করে। ভালো করে বুঝবেন চগলখোর কাকে বলা হয়। এই কার মা ফোন দিছে রে? পরে পরে এসো না, পরে। চগলখোর মোহাব্বত জমে গেছে, এক জায়গা থাকলে যা হয়। এখন চগলখোর বাড়িওয়ালার বউরে ডাক দিয়ে বলতেছেন, শোনেন খালা। কয় কি? গেছিলাম ওই সিএনবির কি করমজার মাঠের মধ্যে গেছিলাম, যাওয়ার সময় দেখলাম খালুর চরিত্র ভালো না। কি ভালো না? খালুর চরিত্র ভালো না। যাওয়ার সময় এদিক ওদিক তাকায়, খালু কেমন যেন করে। ও খালা, আমার তো সন্দেহ হয় প্রত্যেকটি নারী সব কিছু বাদ দেয়, স্বামীর বাদ দেয় না। আছে না নাই? আর বর্তমান সমাজের নারীরা কয় ওরকম স্বামী লাগবে না, মামু আছে বাগ্নি ভালো। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ আছে না নাই? বর্তমান নারীর চরিত্র গেছে মোবাইল ফোনে। কথা কয় না? স্বামী বিচারা বিদেশে থাকে, কয় তোমার চেহারা না দেখলে আমার ভাল লাগে না, মোবাইলে আইসি একটু ভালো লাগবে টাকা বলে। কথা কয় না? মহিলা রাত্রি 12টার সময় ফোন দিয়ে স্বামীর চেহারা দেখতে দেখতে জুস এসে গেছে, আর হুশ নাই। ভাগ্নে কয় মামানি কোন হে? মামানি কয় এর নেই আইসি। কথা আছে? খারাপ লাগতেছে আপনাদের? বাস্তব কথা কইতেছি। একটা সময় দেশে মোবাইল ছিল না, মানুষের ভিতরে এত খারাপতা ছিল না। ছিল। এখন 3 বছরের বাচ্চাও কয় আব্বা বিয়ে করা দে, আর তো ভালো লাগে না। আসর লাগছে মোবাইল ফোন। ঠিক আছে না? এরে এই মোবাইল দিয়ে যদি শুধু কথা বলা যাইতো তাও একরকম চলে। এখন কথার সাথে সাথে সব চলে। হ্যাঁ, একটা সময় চিঠি পাঠাইতে সময় লাগতো 6 মাস, 3 মাস, 1 মাস, 15 দিন। এখন এক ধাক্কা দেবো, চলে যাবে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের কাছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়া আছে, দিওয়ানা বানাইছে। হ্যাঁ হ্যাঁ, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। হ্যাঁ, মোবাইলে সেটিং করে কাটায় সারাক্ষণ। এই আগে রাত্রিবেলা বাসর জোবের কাজ দিয়ে যাওয়া যায় নাই, কেমন কিটকিট কিটকিট শব্দ আসছে, ভয় লাগছে। আর এখন বাসর জোব এত বেশি ক্লিয়ার, করোলা বাড়াই বের না যুবকদের পাছার ধাক্কা। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, বলি এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইলো, স্বামীর সংসার রাইখে নাকি পালাইয়া গেল। কথা কয় না? আবার টিকটাক আসিয়া সব দিছে খুলিয়া, দরবেশ বাবা দরা খাইছে দাড়ি কাটিয়া। এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই, এই মোবাইলে হায় কত জাদু আছে ভাই, পুলা মাইয়া বুইজা আছে, কোরআন হাদিস তুলিয়া রাখছে সব তো মাখাসে। কথা হয় না? মোবাইল আসার পরে স্ত্রী আর স্বামীর তক্কা করে না, কয় যা খুশি হোক গা, যায় আসে না। স্বামী কয় বউ রে তোমারও লাগবে না, মোবাইলে বউর অভাব না। এ মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন যে কথা বলতেছিলাম। চগলখোর বাড়িতে এসে কয় ও খালা, যাওয়ার পথে যা দেখছি বলা যায় না, খালুর তো চরিত্র ভালো না। খালা কয় তাইলে কি করা যায়? কয় আমি পুরাতন মানুষ, আমার অনেক অভিজ্ঞতা আছে, একটা তদবির যদি করি খালু চিকিৎসায় ভালো হওয়া যাবে। কয় তদবির? এক তদবির রে খালা, খালু ভালো হওয়া যাবে। খালা কয় করিস না কেরে? করলেই তো পারিস। কয় খালা কি বলবো, করার তো একটা ফর্মালিটি লাগবে, ওষুধ লাগবে, মেডিসিন লাগবে, অমুক জায়গার মাটি লাগবে, অমুক কুয়ার পানি লাগবে, এই সেই 717 চলতি নদীর পানি লাগবে, নানান কিছু। ও খালা তোমার এই তদবিরটা বড় মারাত্মক তদবির রে খালা,
কি করা যায়? বলে খালুর বুকের পশম যদি আনতে পারো, 3টা পশম তুলে আনবা কিংবা কাটিয়ে আনবা, আনলে পারেই খালুটা ভালো হওয়া যাবে। কি করা যায়, কিভাবে আনা যাবে? খালু যখন রাত্রে ঘুমায় যায়, ঘুমানোর পর আস্তে করে 3টা চুল 3টা পশম কাটবেন, কাটার পর আমার কাছে নিয়ে আসবেন। আমি গভীর রাত্রে 30টা মোমবাতি জ্বালাইয়া একটা ফু দেবো, খালু আমার ভালো হওয়া যাবে। খালা চিন্তা করল, কথা তো ঠিক রে, খালুর পশম একটা ব্যাপার হলে এক জায়গায় থাকি, পশম নিয়ে নেব না, সমস্যা নেই। সকলখোর সন্ধ্যার পরে ডাক দিব, ও খালু। কি বলবো, দুপুরের পর তুমি তো বাড়িতে ছিলে না, বাজারে গেছো। আমি দেখলাম খালার কাছে একজন যুবক আসলো, খালার তো সম্পর্ক পরকীয় সম্পর্ক। এই 2জন সিদ্ধান্ত নিছে আজকে রাত্রে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কখন বিদায় করবে? বলে সিদ্ধান্ত হয়েছে তুমি যখন ঘুমাইবা তখন। সকলখোর বুদ্ধি দিচ্ছে। খালু যদি বিশ্বাস না হয়, আপনি ঘুমের বান করে দেখেন, নগদ প্রমাণ আপনি ঘুমের বান করে দেখেন। খালু বিছনায় যা ঘুমের বান করছে, মারছিস, আসলে তো ঘুম না, নকল ঘুমাবার গেছে খালু বিছারা। খালা বিছারা খুর নিয়ে কেবলমাত্র গলার নিচের পশমে ফ্যাঁস দিছে। খালু হাসুরির বিটি করলি কি রে, করলে কি? তবে যা শুনছি সত্যি কবে তো শুরু করছে, সত্যি কথা খাওয়া। খালা খায় না রে, আমি তো কিছুই করে নেই, তোমার ভালো বানানোর জন্য পশম নেওয়ার জন্য। এতে পশম নিতে তোর চাকু লাগে রে। মুসলমান, আর কি ওই পরিবার টিকে আছে? টিকে আছে। কয় তোর বাপও তালাক, তোর মাও তালাক, তুইও তালাক, তু তালাক খান সালাসান বাইগিনান চলে যা বেড়ার নদীর উপার লাগিয়ে গেছে। এই হলো সকলখোরের ধর্ম, আছে না নাই? মুসলমান, সকলখোর ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে, কোনো হিসাব নাই। হিংসুক যারা, তারাও জাহান্নামে যাবে, কোনো হিসাব নাই। আমার আপনার নবী বিশ্বদুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা গুনাহ, এমন একটা অপরাধ, ও মুসলমান, আগুন যেমন খলিকে জ্বালায় দেয়, পুড়ায় দেয়, হিংসা তেমন তোমার জীবনের আমলকে সে ধ্বংস করে দেয়। এই সমাজে কত মানুষ পাইবেন, কেউ আছে অহংকারী, কেউ আছে হিংসুক, কেউ আছে পানির স্রোতের সাথে নিজের মত পাল্টায়, নিজের সিদ্ধান্ত পাল্টায়, চেহারাও পাল্টায় দেয়। আছে না নাই? আছে না নাই? বলবনি নাকি খারাপ লাগতেছে? আপনার সমাজে গাছ আছে না নাই? গাছ আছে। গাছের পাশ দিয়ে যাইতেছেন একজন আল্লাহর ওলি। গাছ আল্লাহর ওলিকে কেন্দ্র করে বলতেছিল, ও আল্লাহর ওলি, ইয়া সাররি কুন মিসলি, ও আল্লাহর ওলি তুমি আমার মতো হয়ে যাও। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কাইফা আকুনা মিসলাকা, আমি তোমার মতো হব কিভাবে? গাছ বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি আরমিহিম বিল আসমার। গাছ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহদারি আরমিহিম বিল আসমার। বলে তুমি কি দেখো না, আমার দিকে যখন কেউ একটা ডেল নিক্ষেপ করে, আমার ফলটা তার দিকেই চলে যায়। কথা কয় না? ঠিক আছে না? আল্লামা জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, কথাটা সত্য। গাছের দিকে ঢেল মারলে ফলটা তার দিকেই ছেড়ে যায়, এর চাইতে ভালো তো আর কেউ নাই। আল্লাহর ওলি জিন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, কাইফা মাসিরু কাইলান নার, তোমার এত গুণ আছে, তাইলে তোমাকে কেন জাহান্নামের আগুনে জ্বালানো হবে? মুসলমান ভাইরা, গাছ উত্তর দেয়, ফামলাইতু বিল হাওয়া হা কাদা, আমার এতগুলো গুণ আছে। বলে কতগুলো গুণ আছে? বলে আমি মানুষের ফল দেই, আমি মানুষের ছায়া দেই, আমার পাতা গাছের, আমার পাতা ছাগলের খাদ্য হয়, গরুর খাদ্য হয়, ভেড়ার খাদ্য হয়, আমাকে কাটার পর বাড়ির সুন্দর আসবাবপত্র বানানো হয়। গুণ আছে আমার পর্যাপ্ত পরিমাণ, কিন্তু দোষ আছে একটা। কয়টা? একটা মাত্র দোষ আছে। ফামলাইতু বিল হাওয়া হা কাদা। আমার দোষটা হলো কি রে আল্লাহর ওলি, শোনো, আমার সেই একটা দোষ হলো, বাতাস যেই দিক আসে আমিও সেই দিক চিত হইয়া যাই, বাতাসের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারি না। বাতাসের গতি যেদিক আমিও যাই সেই দিক, এই কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও ইমানদার মুসলমান,
সমাজে আমার সমাজে এইরকম বাতাসমুখী আদম আছে না না? জোরে কয় না। মুসলমান ভাইরা, একটা সময় কিরিম শেখ, এখন কিন্তু দাড়ির অভাব নাই সমাজে। তার মানে ওরা জানে জামাতে ইসলাম দাড়ি রাখছে, আমরা দাড়ি রেখে ওদের সাথে মিশিয়ে যাই, কথা হয় না। লাফিত করে লস হয়েছে, সেলুনে আলাগরে লস হয়েছে। একটু সময় যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসছে, মহিলারা মাস্ক লাগাইছে না, কথা কয় না। আপনারা পেপার পত্রিকা দেখছেন কিনা জানি না, ওই মাস্ক লাগানোর কারণে লিপস্টিক কোম্পানির ৮৬,০০০ কোটি টাকা লস। হ্যাঁ, সত্যি বলছি আমি, এই লিপস্টিক কোম্পানির ৮৬,০০০ কোটি টাকা লস এই ১০ টাকার মাছ আসার কারণে। এই মাছ এসে কি ভালো হয়েছে? কথা কয় না, ভালো হয়েছে। খারাপের শেষ নাই। আগে তাও ওইখান দিয়ে যাওয়ার সময় চিনা যাইতে আমার বউ যাচ্ছে, এই মাছ আসার কারণে কিচ্ছু বুঝি না যায় কি না, বাড়ির জাতি বউ আমার নাই। কারা গেলি কোন রে? ছোট বুড়ির বাড়িতে আইছি, খবর পাই সাদাতপুর চৌরাস্তায় ঘুরতেছে। এই ইমানদার মুসলমান, হিংসাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না রে মুসলমান। আজকে হিংসা করেন, ওর চেহারা সুন্দর, ওর ছেলের মাথা ভালো, ওর ছেলে বিদেশে চান্স পাইছে, ওর বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি প্রপার্টিজের মালিক হয়ে গেছে, এই জন্য সমাজ হিংসা করে। করে কি করে না? ও কি চুরি করছে নাকি ডাকাতি করছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমাকে দিয়েও পরীক্ষা করবে, কখনো না দিয়েও পরীক্ষা করবে রে মুসলমান। সর্ব অবস্থায় তুমি যদি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, আর ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য দিবে জান্নাত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। ও মুসলমান, নাম্বার ২, আল্লাহ আপনার সচ্ছলতা দিছে, সুন্দর স্বাস্থ্য দিছে, সুন্দর বাড়ি গাড়ি দিছে, সুন্দর নারী দিছে, সুন্দর বিবেক দিছে। এই জন্য তুমি আল্লাহর শুকর আদায় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অপরাধের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। ইমানদার মুসলমান, আবার আপনার বানাইছেন কে? জোরে বলেন। খাওয়ান কে? পরান কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আমার আপনার ভালো মন্দ দেখার মালিক কে? মুসলমান ভাইরা, যিনি আপনাকে বানাইছে, যিনি আমাকে বানাইছে, উনি কি চায় আমার বান্দারা জাহান্নামী হোক? কোনো মালিক চাই না তার সন্তান, কোনো মালিক চাই না তার গোলামরা বিপদের সম্মুখীন হোক, তার গোলামরা কষ্টে থাকে, এইটা কোনো মালিক চাই না, কোনো মালিক চাই না। এ মুসলমান, আমার মালিক বলে, আমার বান্দা, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেব। আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করব। আমি আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করব। এরে মুসলমান, কাজ দুইটা অতি সহজ। আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ১ নম্বর, আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, শুকর আদায় করবে কার? আল্লাহ তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতা দিয়েছেন, শুকর আদায় করবেন কার? আল্লাহ আপনার সুন্দর নারী দিয়েছেন, শুকর আদায় করবেন কার? সব ক্ষেত্রে শুকর আদায় করবেন কার? ১ নম্বর হলো বান্দা যদি শুকর আদায় করতে পারে। ২ নম্বর, ওয়া আমানতুম, যদি ঈমানের প্রতি অবিচল থাকতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। হে নবী, আপনার উপরে যে আদেশ জারি করা হলো এবং যারা কাফের থেকে তওবা করে আপনার রাস্তায় আসলো, সবার উপরে একই হুকুম রে নবী, ঈমানের প্রতি অবিচল থাকেন, ঈমানের প্রতি অবিচল থাকেন। তাহলে কাজ হবে দুইটা, একটা হলো মালিকের শুকর আদায় করা, ২ নম্বর হলো ঈমানের প্রতি অবিচল থাকা। কোনো নেতার পিছনে দৌড়াইয়া ঈমানটা হরণ করবেন না। চাওয়ার দরকার হইলে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর কমতি নাই। হে মুসলমান, কোনো পীরের পিছনে দৌড়াইয়া সন্তান চাইেন না, কোনো পীরের ছবি দোকানের মধ্যে লটকাইয়া ব্যবসায় উন্নত সাধনা করবেন না। এইটা যদি করেন,
আল্লাহ আপনার প্রতি নারাজ হবে রে মুসলমান। আল্লাহ সহজ করে দিয়েছেন, বান্দা দুইটা কাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মহা পুরস্কারের ব্যবস্থা আছে, আমি আল্লাহ তোমাদের জান্নাতের ফয়সালা করে দেব। ও মুসলমান, এখনো দুনিয়াতে আসি, আমি আপনি ভালো করে খেয়াল করবেন, যেই দিন দুনিয়া থেকে চলে যাব আমার রুহটা নিয়ে যাবে আজরাইল। কথা কয় না? আমার আপনার রুহ নেবে আজরাইল, আবার আপনার গোস্ত খাবে মাটির পোকা, ঠিক আছে না? আমার আপনার গোস্ত খেয়ে যাবে মাটির পোকা, আমার আপনার রাত্রে ঘামানো দিনে ঘামানো টাকার অর্জিত সম্পদ বন্টন করে নেবে সন্তানাদিরা। ও মুসলমান, আমার আপনার শরীরের হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, আমার আপনার নেক আমলগুলো প্রতিবেশী হকদারেরা কেড়ে নেবে, আমার বলতে কিছুই থাকবে। ইমানদার মুসলমান ভালো করে বুঝবেন, এই দুনিয়াতে আপনার বাবা ছিল আজকে নাই, আপনার মা ছিল আজকে নাই, আদরের স্ত্রী ছিল উনিও নাই, কলিজার টুকরা সন্তান ছিল আজকে তারাও নাই রে মুসলমান। বাবার জন্য অন্তর কাঁদে কি কাঁদে না? কাঁধে দুখানে হাত তুলে দেখা যায়, আল্লাহু আকবার, হাতটা নাড়া দেন রে মুসলমান। এইবার হাতটা নাবা। আর বাবার জন্য যেমন অন্তরটা কাঁদে, মায়ের জন্য অন্তরটা কাঁদে, কলিজার টুকরা সন্তানের জন্য মনটা কাঁদে, আদরের মোহাব্বতের স্ত্রীর জন্য মনটা কাঁদে রে মুসলমান। মনটা কেমন যেন চায় মালিকের কাছে বলি, আল্লাহ দয়া করে বাবার কবরখানা জান্নাত বানায় দাও। একবার জোরে ডাক দেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না খারাপ লাগে? প্রেমিক যখন প্রেমিকার নাম ধরে ডাকে খুব ভালো লাগে রে মুসলমান। প্রেমিক প্রেমিকাকে বলে, ও প্রেমিকা, রাত্রি 12টার সময় গাছতলা আসবা, মনের কথা তোমার কাছে খুলে বলবো, বলে কি বলে না? এই বান্দার মুসলমান, গভীর রাত্রে যখন আল্লাহকে ডাক দিবেন সবাই ঘুমিয়ে গেছে, কেউ জাগৃত নাই, আপনি একা জাগৃত, যাই নামাজের দাঁড়াইয়া মুসল্লায় বসিয়া বলবেন, আল্লাহ রাত্রি গুনাহ করেছিলাম, কেউ দেখে নাই, তুমি দেখছো, দিনের বেলা গুনাহ করেছি, কেউ দেখে নাই, তুমি দেখছো আল্লাহ, তোমার কাছে চাই। আবার আল্লাহ কয়, আজরুকুম আলাল্লাহ, এ বান্দা তোমাদের নেককাদের সওয়াব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইমানদার মুসলমান, প্রত্যেকটি নেককার সন্তান চায় বাবা জান্নাতি হোক, মা জান্নাতি হোক, প্রত্যেক ভালো স্বামী চায় আমার স্ত্রী জান্নাতি হোক, প্রত্যেক ভদ্র বাবাও চায় আল্লাহ আমার সন্তানের কবরখানা জান্নাত বানায় দাও। ও মুসলমান, ছোট্ট একটা কথা বলবো, ইরাকের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির আল্লামা মাতরাফ ইবনে সুখাইর রহমতুল্লাহ আলাই তার জীবনের মধ্যে লিখতেছেন, আমি কোনো একদিন খবরের ঘরে স্বপ্ন দেখতেছিলাম, ওই এলাকার মধ্যে সবচাইতে বড় যেই কবরস্থানটা, ওই কবরস্থানের মাইয়াতগুলোকে স্বপ্নের মধ্যে দেখতেছিলাম, প্রত্যেকটি মাইয়াত কি যেন কুরাইতেছে। আর একজন চাচা বয়োবৃদ্ধ মানুষ, সুন্দর চেহারা, সাদা দাড়িওয়ালা, সাদা ডেসাব, রাজ সিংহাসনের মধ্যে বসা, অন্য মাইয়াতের মধ্যে সে আর কিছু করায় না, কিছুই তালাশ করে না, কিছুই খোঁজে না। আমি ডাক দিয়ে বললাম, বাবাজি সবাই তো কি যেন কুরায়, তুমি কেন কুরাও না, ঘটনা কি? রাজ সিংহাসনের মধ্যে বসা বাবাজি ডাক দিয়ে বলল, ও মাতরাফ, কি বলবো, আমি এমন একজন পিতা, ওই পিতার একজন নেককার সন্তান রয়ে গেছেন, একজন ভদ্র নম্র সন্তান রয়ে গেছেন। সেই সন্তানের দান করার কারণে, ওই সন্তানের জবান দিয়ে কোরআন তেলাওয়াত করার কারণে আমার কাছে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা আমার চেয়ারটা রাজ সিংহাসন বানায় দিছে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। মাতরাফ ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি বলল, চাচা হাজার হাজার মাইয়াত কি কুরায় আমি জানতে চাই। মাতরাফ ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওলি রে, ওই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বান্দা 5টা টাকা দান করে গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বান্দা 100 টাকা দান করলো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বান্দা
আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করেছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করেছিল, ওই সূরা ইখলাস তেলাওয়াত করার সওয়াব প্রত্যেকটি মাইয়াতের জন্য যখন দান করে গেছে, বক্সায় গেছে, ওই প্রত্যেকটি মাইয়া ওই তেলাওয়াতের সওয়াব কুরাইতেছে। এরা বাবা তুমি কেন কুরাও না? আল্লাহর বান্দাকে আমি তো কুরাই না, আমরা মাত্র। তুমি খেয়াল করে দেখবা, অমুক বাজারের মধ্যে আমার একটা সন্তান আছে যে ছিল হাফেজে কোরআন। আমার সন্তানটাকে আমি বড় সাধনা করে বড় যত্ন করে হাফেজে কোরআন বানাইলাম। আমার সন্তান মিষ্টান্নর ব্যবসায়ী করে, আমার সন্তান মিষ্টি বিক্রি করে বাজারের মধ্যে, আর সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, কখনো সূরা ইয়াসিন, কখনো আর রহমান, কখনো মূল, কখনো সূরা ওয়াকিয়া। এগুলো যখন তেলাওয়াত করে আমি বাবা কবরে শুয়ে শুয়ে সব পাই। এই জন্য ছোট্ট ছোট্ট নেকার আমাকে কুরাইতে হয় না, আমাকে কুরাইতে হয় না। মাত্রা ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলেন, আমি পরদিন ঘুম থেকে উঠে ওই বাজারের মধ্যে গেলাম। আমি যাওয়ার পরে দেখলাম সুন্দর একটা যুবক মিষ্টান্নর ব্যবসায়ী করে আর জবান দ্বারা কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন আল কুরআনিল হাকীম। এরা ইমানদার মুসলমান। আমার ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম যুবকের নামটাও জিগাইলাম, বললাম তুমি কেন কোরআন তেলাওয়াত করো? যুবক উত্তর দেয়, আপনি কে, কোথায় থেকে আসছেন? আমি আপনাকে চিনি না, তবে একটা কথা বলে দিচ্ছি, আমার বাবা বিগত 3 বছর হলো দুনিয়ায় থেকে চলে গেছেন। আমি কোরআন তেলাওয়াত করে আমার বাবার কবরটাকে আলোকিত করতে চাই। মাত্র ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বাড়িতে চলে আসলাম। 1 বছর 2 বছর পর আবার স্বপ্নের মধ্যে দেখলাম, ওই যে প্রথম স্বপ্নে দেখেছিলাম বাবাজি আমার রাগ সিংহাসনের মধ্যে বসা, কিন্তু আজকে দেখি না অন্যরাও যেমনি করে কুরাইতেছে, অন্যরা যেমনি করে কুরায়, ওই বাবাজিও আজকে কি যেন কুরাইতেছে। আমি প্রশ্ন করলাম, কি খবর বাবা, আপনি কেন কুরান? আপনি বা কি কুরাইতেছেন? আপনার সেই সওয়াব কি আর নাই? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাত্রাফে কি বলবো, গতকালকে আমার সেই হাফেজে কোরআন সন্তানটা মারা গেছে। ওরে মাত্রা, যখন থেকে মারা গেল ওই সময় থেকে আমার কাছে আর সওয়াব রিসানি করার মতো কেউ নাই। এই জন্য অন্যরাও যেমনি করে সওয়াব কুরায়, অন্যরাও যেমনি করে রাস্তার পাশে ভিক্ষুকের মতো বসে আছে, আমিও তেমনি করে বসে আছি। আজকে যদি আমার সন্তান থাকতো, আমার জন্য কোরআন তেলাওয়াত করতো, আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পাইতাম। আমার সন্তান নাই, আমি কোনো কবরে আর সওয়াব পাই না। আরে মাত্রা একটু খবর নাও ও মুসলমান। কিতাবের মধ্যে লেখেন, মাত্রা ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন যখন ওই বাজারের মধ্যে গেছে, বাজারে যাওয়ার পর খবর পাওয়া গেল ওই যুবকটা গত পরশু মারা গেছে। মাত্রা ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কোরআন তেলাওয়াত নাই, আর সূরা ইয়াসিন তেলাওয়াত নাই, সূরা মুলক তেলাওয়াত নাই, সূরা রহমান তেলাওয়াত নাই। এই কারণে বাবার কবরে সওয়াব পৌঁছাই নাই। ও নেককার সন্তান ভাইরা, বাবা জিরে ভাইরা, কারো ভাই নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তান নাই, কারো স্ত্রী নাই, কারো শ্বশুর শাশুড়ি নাই, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না দুনিয়ার ব্যস্ততার কারণে, আপনার ইচ্ছা থাকার পরেও পারেন না। হে মুসলমান, কিন্তু সবাই চায় আল্লাহ যেন আত্মীয় স্বজনের কবরকে জান্নাত বানিয়ে দেয়। যারা চায়, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, রে মুসলমান, রমিসাল লুকমান নুরানি হিফজুল কোরআন মাদ্রাসায় আপনার ভাই পড়ে, আপনার সন্তান পড়ে, আপনার প্রতিবেশীরা পড়ে। এখানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে মালিককে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই তেলাওয়াতের কারণে আপনার মা বাবার কবরকে জান্নাতুল ফেরদৌস বানায় দিবেন। চিৎকার দিয়ে পড়েন না আমিন, আর একটু জোরে কর না আমিন। ও মুসলমান, কারা চান তাদের মা বাবা যেন কবরে জান্নাতুল নসিব হয়? কারা চান তাদের সন্তানের কবর যেন জান্নাত হয়? তারা একটু দুখানা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটি
মাইয়াতের কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিক, জোরে বলেন আমিন। ও ভাই, যারা যারা চান তাদের জন্য সময় মাত্র 10 মিনিট, সময় মাত্র 10 মিনিট। প্রধান মেহমান আমজাদ ভাই আসবে, তার পূর্বে আপনাদের বিরক্তি করব। কোন ভাই আছেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা? গত 29 তারিখে মাহফিলটা বৃষ্টির কারণে লস হয়ে গেছে, মাদ্রাসার জন্য অর্থনৈতিক মন্দা, হাতটা বাড়ায় দেন। গতকালকের ফকির আজকে ধনী, আজকের ফকির তার বাড়িতে এখন কুত্তায় হাগে, কথা হয় না। বিশ্বাস নয় পূর্ব দিক যায়া দেখেন, যায়া দেখেন। কিসির ডাক্তার? আরে ভাই, আপনি যেভাবে করছে মনে হয় পশু ডাক্তার। ডাক্তার গোলাম সরোয়ার ইমার্জেন্সির দ্বারায় তাই গেলিবারে চেনে না, ভালো করে দেখে নেন। গোলাম সরোয়ার ভাই, 2000 টাকা আল্লাহ করবেন আপনার হাতে দেখা, জিন্দিগিতে পকেটটা হইবে না ফাঁকা। 2000 টাকা একবারে কম হয়ে গেছে, আমি খাইছি শেখা, আর 3000 টাকা বাড়ায় দেওয়া লাগবে, কথা হয় না। দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? দিলি না করেন, না দিলি হ করেন। ও মামা কি কে ছেলে মেয়ে কয়েছেন দাঁড়ান, কথা কেন না? ড্রাইভার এসে যাত্রী বেশি, বুঝলি রোড অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? 3টা। বাড়িওয়ালি আছে, আপনারা 2 জন দিবেন 2000, আর 3 ছেলে মেয়ের নামে দিবেন 3000। যদি না দেন আল্লাহ ববি বেজার। দিছেন আপনি? দিছেন আপনি কি? প্রতি মাসে 500 দিতে আপনি আমার চাকরি কইছেন কেন? আপনি চান গা, আর 2000 টাকা দিবেন ভাই। কি স্ত্রীটা না দিলেন সমস্যা? গোলাম সরোয়ার নিজের স্ত্রীটি দেয় নাই, 3 সন্তানের নামে আর ওনার নামে দিছে। দরজা খুলবে কিনা রাত্রে সন্দেহ আছে। আল্লাহ গোলাম সরোয়ার ভাইদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নগদে 2000, বাকিতে 2000। আল্লাহ তুমি হো না বেজার, তোমার বন্ধা করে গেছে দান। আল্লাহ মা বাবার কবরকে বানাও তুমি জান্নাতের বাগান। আল্লাহ হাতের মাঝে বরকত দান করে দেন। আছে না এখানে 4 নং ওয়ার্ডের মেম্বার বিলাল হোসেন, উনি অসুস্থ, ওনার পক্ষ থেকে আসছে 2000 টাকা। আল্লাহ অসুস্থতা নিয়ামতকে দূর করে সুস্থতা নিয়ামত বাড়ায় দাও। আল্লাহ বিলাল ভাইকে কবুল করে দাও। হাফসি গোলাম বিলালের সম্মত আল্লাহর দরবারে সন্তুষ্টি বানায় দাও, জোরে বলেন আমিন। রাজা খড়ির ব্যবসা, রাজা ভাই খড়ির ব্যবসা কেউ আছে না? সব তো খড়ি নিয়ে গেছে নাকি? রাজা ভাই খড়ির ব্যবসায়ী ছেলে দিয়ে গেছে 1500 টাকা। আল্লাহ পকেটটা খুলনা ফাঁকা। ও মালিক, দুনিয়ায় রাজা, আল্লাহ জান্নাতের মধ্যে বানায় রাজা। আল্লাহ দুনিয়ায় নাম তার রাজা, জীবনে খাওয়া না গাজা। আল্লাহ করে গেল টাকা দান, আল্লাহ বাড়ায় দিও মান সম্মান, কোনোদিন শোনা না যাত্রা সিনেমার গান, জোরে কয় না। আলম সর্দার এই মানুষটা ছিল আমার দরকার, কিন্তু আইসি অনেক পরে। এখানে 2000 টাকাতে খুচরা আনছেন কে? চালাক মানে শুধু সারাদিন করে গ্রুপ গো, আমি সারাদিন এ আলম সর্দার ভাই, সিবিটি 1 টাকা চলে না, 5টা করেন, না দিলে আমি দিয়ে যাব। দান আমারও করা লাগবে, কথা কয় না। হয়ে আপনি দিবেন না কি? তাই করেন, না দিলে না করে দেন। দিছেন নি কেউ? 2টা কি করছি রে ভাই? হ্যাঁ, ফজরের নামাজ 2 রাকাত গুরুত্ব আছে না নাই? সালাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী কয় ফজরের 2 রাকাত নামাজের মূল্য কত জানো? আসমান এবং জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে, যত যা কিছু আছে স্বর্ণ মুদ্রা করে দাও, তারপরে ফজরের 2 রাকাত নামাজের মূল্য হবে হবে। আরে আলম সর্দার ভাই, আপনি যে সর্দার নাম, এই গোষ্ঠীর দাম তো কোটি কোটি টাকা। আপনি 2 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন না কেন? 5টা করেন। ও মোহরি 5টা করেন। লাস্ট মোহরি চালু না। বসির দোকান মুজাহার কো হে না, বসির দোকান মুজাহার ভাই দান করছেন 1500 টাকা। ও মালিক, তোমার বান্দার দানকে কবুল করে নাও। ব্যবসার মাঝে বরকত দান করে দাও, আল্লাহ বালা মুসিবত মুক্ত করে দাও। আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করে দাও। 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ ব্যবসা থেকে বেজাল না দেওয়ার তৌফিক দান করে দাও, জোরে কয় না আমিন। দুলাল সর্দার ভাইজান খুব দুলাল খন্দকার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, একবার দিয়ে গেছেন
প্রতিষ্ঠাতা পরিচালক সদস্যদের মধ্যে একজন কি দুলাল খন্দকার নাকি 500 টাকা চলেনি চলে জোরে কোন মেলাদিন সংসদ বসে না হ্যাঁ জয়যুক্ত হয় নাই হ্যাঁ কত দিবেন আর কোন দিবি না না দিলে তবে উনি প্রতিষ্ঠাতা সদস্য এমনি এমনি প্রতিষ্ঠাতা সদস্য হয় নাই আল্লাহ ভাইজানকে কবুল করুক সকলেই বলেন আমিন আল্লাহ তার সন্তান সন্তানাদি মা বাবা সবাইকে কবুল করে জোরে বলেন আমিন তবে দুলাল ভাইয়ের কাছে আমার আর 500 টাকার দাবি ছিল আমির ভাই দিবেন ভাই তা আমি কি কই দিছি আপনি এখনই দেন এটা কা আমির সর্দার 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে বলেন আমিন আল্লাহ হাতের মাঝে বরকত দান করে দাও রিজকির মাঝে বরকত দান করে দাও রে মালিক আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও আল্লাহ মাদ্রাসার কোরআন তেলাওয়াতের সওয়াব তার পরিবার পর্যন্ত পৌঁছায় দাও জোরে বলেন আমিন সাইফুলের ছেলে জুনাইদ সাইফুল দোয়া চাইছে ছেলের জন্য সাইফুল ভাই জুনাইদ ছেলে সাইফুল ভাই জুনাইদ ছেলের জন্য পাঠাইছে কত 2000 টাকা আল্লাহ সাইফুল ভাইয়ের দানকে কবুল করো আল্লাহ তার সন্তানকে কবুল করে নাও আল্লাহ যুগের শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করে নাও আল্লাহ মুহাদ্দিস মুফাসসির হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও জোরে বলেন আমিন তারপরে কোন ভাই আছেন যে যা পারেন আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে সবার দান কিন্তু মাদ্রাসা মসজিদে আসে না কিছু টাকা ডানে বামেও চলে যায় আসে না নাই আসলে একটু তাড়াতাড়ি আসেন এই মামুনরা যারা আছে সেখানে যান ছাত্র পাঠান তলবে আলেম পাঠান মামুনরা আছে যা পারেন দিয়ে দিবেন ডিম বেচা কদু বেচা ওগুলো তো আর নাই স্বামীর পকেট মার দেওয়া টাকাগুলো পাঠা দেন আর কে আছেন 500-1000 দেওয়ার মতো আর কে আছেন 500-1000 দেওয়ার মতো ভাই সময় নেই শয়তান এই মুহূর্তে আপনাদের বলতে এই শোনেন শয়তান কখনো নিজে হাত দ্বারা গুনাহ করায় না হাত ধরে গুনাহ করায় হ্যাঁ নেক কাজ করতে গেলে 3টা বাধা আছে কয়টা বাধা কথা বলেন নামাজ পড়তে যাবেন বাধা আছে 3টা দাড়ি রাখতে যাবেন বাধা আছে 3টা কোরআনের মাহফিলে এসে দান করবেন এখানেও বাধা আছে 3টা 1 নম্বর বাধা হলো শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে এই কথা বলেন কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে 2 নম্বর বাধা হলো নিজের নফস 3 নম্বর বাধা হলো আত্মীয় স্বজন আছে না নাই স্বামী দাড়ি রাখবে স্ত্রী কয় না না দাড়ি রাখলে তোমার কেমন যেন দেখা যায় দাড়ি যদি না থাকে তোমার শাহরুখ খানের মতো দেখা যায় দাড়ি রাখা যাবে না ওই দুর্বল পুরুষ একবারে কয় না আমি দাড়ি রাখবো না তাতে সমস্যা নাই কিন্তু দোয়া করে তুমি তোমার চুল কয়টা কাটিয়ে দাও কি তুমি নাড়া হও এই কথা কোনো পুরুষ কয় না পুরুষ তো দুর্বল কয় দাড়ি কাটিয়ে দাও পুরুষ কয় দাড়ি কাটার ব্যাপারে বেড়া যাবো আর আসবো দাড়ি এ মুসলমান আত্মীয় স্বজন আপনার ইমানের উপর টিকে থাকতে বাধা প্রদান করবে নফস বারবার ডাক দিয়ে বলবেন দাড়ি রাখলে গুনাহ করা যায় না দাড়িওয়ালার চাইতে দাড়ি ছাড়া গুনাহ করে বেশি দাড়ি রাখলে লাভটা কি লসটা কি যে কেউ চাচা কোয়া ডাক দেয় কথা কয় এই জন্য আপনার মনে কষ্ট লাগে আমি একজন যুবক মানুষ আমার বুড়া বানায় ফেলছি শয়তান কয় না না দাড়ি রাখা যাবে না দাড়ি রাখলে রাস্তাঘাটের স্কুল কলেজের ছাত্রীরা কবি চাচা যাইতেছে বেশি স্পেশাল পারিস এ মুসলমান আপনি দান করবে চাইতেছেন শয়তান কয় না না দান করার দরকার নাই নিজের নফস কয় না না দান করার দরকার নাই যা দিছেও এতেই খুশি থাকো আর এক মাহফিল আছে অন্য জায়গায় মাহফিল আছে সেখানে দেওয়া লাগবে মানে এখান থেকে উঠলেই বাস মুসলমান আজকে অর্থ আছে কালকে নাও থাকতে পারে আজকে এখানে মাহফিলে আসছি বাড়িতে সুস্থ দেহ নিয়ে যাইতে পারবো না না তবে আপনাদের একটা কথা বলে সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদুল আমরি সদকা ফিতর করার কারণে বালা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত বাড়ায় দেয় মুসলমান ভাইরা সম্পদের মালিক আল্লাহ ঠিক নেই আল্লাহ তো সম্পদের মালিক আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় দান করে দেন আপনার অর্থ সম্পদ আছে পর্যাপ্ত পরিমাণ সেইখান থেকে একটু দান করেন এত অর্থ কমে না আরো বাড়ে আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া আতি মুমসিকান তালাফা তুমি যখন আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাআলা তোমার অর্থকে বৃদ্ধি করে দিবে তুমি যখন দান না করে সম্পদকে গচ্ছিত করবা আল্লাহ তাআলা তোমার সম্পদকে ধ্বংস করে দিবে এরকম আছে না আছে না কারণের সম্পদ কি কম ছিল
কমছিল, কিন্তু কারণ কি আছে? সম্পদ আছে, একেবারে ধ্বংস হয়েছে না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে 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 লবণের বাটি পর্যন্ত দান করে দিছে। ইজ্জত কমছে, কমছে। নবীজি কয়, শোনো, দুনিয়ার প্রত্যেকটি লোক যারা আমাকে কথা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, প্রত্যেকটি লোকের প্রতিদান আমি রাসূল নিজ হাতে দিলাম, কিন্তু আবু বকরের প্রতিদান আমি দিতে পারবো না, স্বয়ং আল্লাহ তাআলা দেবে। একজন আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও। ও মালিক, হাত বাড়ায় দাও, আল্লাহ রিজিক বাড়ায় দাও, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবর আছে কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। জোরে বলেন আমিন। এক ছাত্র দেখেন ফুচকা খায় নাই, হালিম খায় নাই, রুহুল খায় নাই, 200 টাকা করছে দান, আল্লাহ বাড়ায় দিও মান সম্মান। ও মালিক, হাতের মাঝে করো বরকত দান, আল্লাহ রিজিকের মাঝে মতো। আর এক ছাত্র 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ হাজরাজ করে দাও। জাহাঙ্গীর মোল্লা নগদে 500 টাকা, আল্লাহ পকেটটা করো না ফাঁকা, রোজে মাসে তোমার বান্দার সাথে করো তুমি দেখা, আল্লাহ হাতের মাঝে করো বরকত দান। ছাত্রী আনিকার বাবা 1000, আল্লাহ তুমি হো না বেজার, আল্লাহ তোমার বন্দিকে তুমি কবুল করে নাও। ছাত্র আল হাদির বাবা 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ হাতের মাঝে বরকত দান করে দাও, রিজিকের মাঝে বরকত দান করে দাও। আলম মোল্লা 2000 টাকা, আল্লাহ দান করলো টাকা, আল্লাহ পকেটটা করো না ফাঁকা, রোজে মার সাথে করো তুমি দেখা। সিয়াম ভাই 1000 টাকা, ওই সিয়াম ভাই, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ আলহাজ ফরমানিক 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। হাজি আব্দুল মজিদ ভাই 2000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহ মনের আশা পূর্ণ করো, আল্লাহ হায়াত দারাজ করে দাও। বাই প্লাস্টিক 2000, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ আব্দুল মজিদ মোল্লা 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ হাজি আবু বকর সিদ্দিক সাহেব দান করছেন 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনে আশা পূর্ণ করো। এ মালিক, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম 1000 টাকা, আল্লাহ তোমার বান্দারা কোন নিয়তে দান করলো আমার জানা নাই, আল্লাহ প্রত্যেকের নিয়তকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করে দাও। সুজন পরামাণিক কত? সবুজ পরামাণিক 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত রাজ করে দাও। পাশে ফজর মুদি দোকানদারে 1000 টাকা, আহারে মা বাবার নেককার সন্তান, তার চিন্তা চেতনা, আজকে যদি মা থাকতো মায়ের কাপড় দেওয়া লাগতো, খাবার দেওয়া লাগতো, অসুস্থতা বিল দেওয়া লাগতো, মেহমান খরচ ছিল, আজকে মা নাই, 1000 টাকা 500 টাকা দান করে দেই, আল্লাহ তুমি মায়ের কবরখানা জান্নাত বানায় দাও। ও মুসলমান, আপনারা দেখতে পারেন না, আমি দেখতে পারেন না, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি রুহু আপনার আবার পাশ দিয়ে গড়ে আর কয়, ও সন্তান, আমার রেখে যাওয়া সম্পত্তির উপরে, আমার রেখে যাওয়া বাড়ির উপরে, আমার রেখে যাওয়া ঘর তুমি বসবাস করতেছ, সন্তান রে কবরের জিন্দিগিতে বড় কষ্টের মধ্যে কাটাই দিছি, আমার জন্য একটুখানি হলেও দান করে দাও, আমি মা, আমি বাবা কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো। এ মুসলমান, আজকে তোমার সম্পদ আছে, কালকে নাও থাকতে পারে। প্রত্যেকটি নেককার সন্তান সবাই চায় মা বাবা কবরখানা যেন জান্নাত হয়। এক পদচারী ভাই জানে 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। হাজি শুকুর আলী সর্দার দান করছেন 1000 টাকা। বণিক সুমদের সভাপতি মরহম ভাই, ওই ইয়াং মরহম নাকি চুলের ঝাঁকি মারে মাঝে মধ্যে, আল্লাহ মরহম ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ শরীরের ওয়েট বাড়ায় দাও, ভিতরে বারত্ব পয়দা করে দাও, জোরে কয় না আমিন। ছোট ভাই ইব্রাহিম মরহম ভাই, ছোট ভাই বাবা বাবার জন্য 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আল্লাহ মনে আশা পূরণ করে দাও। মৌলানা নজরুল ভাই, যে কলেজের নজরুল ভাই বড় ভালো মানুষ, দান করছেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। শাহিন মোল্লা দান করছেন 1000 টাকা, আল্লাহ
প্রফেসর আব্দুর রাজ্জাক ভাইজান দান করেছেন 1000 টাকা। ও মালিক তার দানকে কবুল করে নাও। পথচারী দান করেছেন 500 টাকা। আল্লাহ হাতের মাঝে বরকত দান করে দাও। মনির ভাই মা আনোয়ার হোসেন মোহন মুনু আনোয়ার হোসেন মুনু দান করেছেন 1000 টাকা। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। মালিক রে হাতের মাঝে বরকত দান করে দাও, রিজিকের মাঝে বরকত দান করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা খবরে ঘুমাইলো, বাবলু সরকার বিএনপির সেক্রেটারি ওই যে ওই পাশে করমজা ইউনিয়নে দান করছেন 1000 টাকা। আল্লাহ তার হাতের মাঝে বরকত দান করে দাও। আলতাফ ভাই ভাঙনের ব্যবসা করে দান করছেন 1000 টাকা। আল্লাহ আলতাফ ভাই দানকে কবুল করে নাও। ওই যে একজন বসে আছে আব্দুল সাত্তার, উনি কি দিছে রে ভাই? না ওনার নাম কি? হ্যাঁ বুঝলেন ওনার নাম কি? বুঝলো সাদ্দাম, আপনি কি সাত্তার? রাত্রে শুনছিলাম তো টের পাইনি। নাম কি ওনার? সাদ্দাম। ওই যে ফর্সা করে কত দিছে? দিবি কত? এই হুন্ডার ইঞ্জিনিয়ার পিছনে হাত দিছে, খুচরোটা বাই করে দিছে। দেখো আমার হুন্ডাইতে কি কি ব্যাটারি লাগে, একা হুজুর 700 কমে নেওয়াই যায় না। কে রে এত হিসাবই আসে কইতে? সাদ্দাম ভাই দান করে কত দেখা যাক ইনশাল্লাহ। কত দিছে রে ভাই? কত ফেরত? ভালো লাগবে না? হ্যাঁ ফেরত দিয়েছো এখানে কিন্তু আসবে না। ওরা কে আর বসে না? ওর বাবা রে ড্রাইভারে বোঝা দিছে যাত্রী। কত দিছে? 5000। তাহলে ঠিক আছে, তো কওয়া লাগে না? তো তো কয় না 5000, খালি এমনি করছে। আমি তো ভাবছি 500। তোর বাইকের খুঁটো খুঁটি নাই, কিছু নাই, এবি পরে এবি বন্ধু। মরহুম আব্দুর রহিম মোল্লা, হাজি মরহুম আব্দুর রহিম মোল্লা, হাজি মরহুম আব্দুর রহিম মোল্লার ছেলে সাদ্দাম। সাদ্দামের টাকা গুনি নেই খারাপ না। সাদ্দাম হোসেন ইঞ্জিনিয়ার, আমির হামজার ছোট ভাই। ওরে বাবা, আমির হামজা সব পানের বুটা খালি লাগাই থাকে। আমির হামজার ছোট ভাই দান করেছেন 5000 টাকা। আল্লাহ সাদ্দাম সাহেবের দানকে কবুল করো। আল্লাহ মনের আশা পূর্ণ করো। আল্লাহ গরুর খামার আছে, খামারের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ হুন্ডার গ্যারেজ আছে, সেখানে বরকত দান করে দাও। আল্লাহ সন্তান শোনা দিতে বরকত দান করে দাও। আল্লাহ দোয়া করেন, বিল্ডিং করতেছে, 2 ভাই বিল্ডিং করতেছে, দোয়া করেন। বিল্ডিং করতেছে কবে শুরু করছে? দোয়া করেন। কলম হয়ে গেছে। করতেছেন না? করতেছেন না? না করে এ সাদ্দাম ভাই মাদ্রাসার জন্য অন্তরটা মিলে গেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ সাদ্দাম ভাই দানকে কবুল করে নাও। আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও। ইয়াং মানুষ, যুবক মানুষ, অন্তরটা মাদ্রাসামুখী আছে, মসজিদমুখী আছে। আল্লাহ সাদ্দাম ভাইয়ের মনের হালাত তুমি ভালো জানো। মালিক রে খলিফাতুল মুসলিম ওমরের মতো কবুল করে নাও। আল্লাহ যুবক সাহাবী আলীর মতো করে কবুল করে নাও। সরে বলেন আমিন। আব্দুর রহিম মোল্লা কার? সাদ্দাম ভাইয়ের বাবা হাজী আব্দুর রহিম মোল্লা। আমার বাবাজিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার নেককার সন্তানেরা বাবার জন্য 5000 টাকা দান করে গেছে। আল্লাহ আব্দুর রহিম মোল্লাকে তুমি কবুল করো। আল্লাহ কবরখানা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ 30 জন মা বাবা শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আমাদের ছাত্রর বাবা জহুরুল ইসলাম পার করম যায় 1000 টাকা। আল্লাহ ছাত্রর বাবার আদান করে যায়, তাদের মনের একটাই উদ্দেশ্য, একটাই আশা, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নাও। আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানায় দাও। কত মা কত বাবা কান্না করে, হায় হায় সন্তানটাকে বড় আশা করে মাদ্রাসায় পাঠাইলাম, সন্তান তো পড়ে না। ও হুজুর খালি মাদ্রাসায় দিয়ে পলা, একটু দোয়া করেন। আছে না নাই? আল্লাহ যারা দান করে গেল তাদের প্রত্যেকটি সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। আপনারা হাসতেছেন, কষ্ট পাইতেছেন। আপনারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার সন্তান পারে না, আপনার বাড়িওয়ালা পারে না। নবীজি বলেন তুমি যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করতে পারো, তোমার বাবার কবর আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকবে, মাফ করে দেবে আল্লাহ তাআলা। আপনি পারেন না, যারা পারে তাদের সহযোগিতা করেন। ওদের প্রত্যেকটি আমলের সওয়াব 50% আপনি পাইবেন। আবু সাইদ কন্ট্রাক্টর সর্দার 5000 আবু সাইদ কন্ট্রাক্টর
সর্দার 5,000 টাকা। আল্লাহ আবু সাইদ ভাইয়ের দানকে কবুল করো রে মালিক, জানেন এখন নিয়তে দান করলো। আল্লাহ তার মনের অনেক বাসনা পূর্ণ করে দাও, জোরে বলুন আমিন। আমাদের এক ছাত্রের বাবা 1 মণ পেঁয়াজ এখনো লাগাই নাই, দানা ছাড়াইছে কিনা সন্দেহ, বড় আশা করে দান করছে। আল্লাহ তার দানকে কবুল করো। অনেক কৃষক আছে হাসতেছে, অনেক কৃষকের বাড়িতে 50 মণ 30 মণ পিস আছে, অপেক্ষা আছে বাজার 4,000 টপ কয় না করে। কেউ বা বড় আশা আছে এবার মনে কাটার বাজার ভালো হবে, এ ভাই 100% ভালো হবে। যদি এখলাসের সাথে দান করে যান, দান করে যান, দান করবেন না দেখাইবে কপালে, মারবে পেটে। জামানা চলতেছে ইনুসে, কথা কয় না। এক আল্লাহর বান্দা মা বাবার জন্য নগদে 200 টাকা। হায় হায়, ও মালিক বাবার কবরখানা জান্নাত বানায় দে, এ মালিক মার কবরখানা জান্নাত বানায় দে। আর একজন আল্লাহর বান্দা দান করেছেন 350 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। আর একজন দান করছেন 100 টাকা, আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। আর এক ভাই দান করছেন 100 টাকা, আল্লাহ তার মনে আশা পূর্ণ করে দাও। সিমেন্টের দাম দিয়ে দিয়েছেন 1000 টাকা। ছাত্রর মা দান করেছেন 1000 টাকা। হায় হায়, হে মালিক মা ছাত্রর জন্য দান করে দেয়, সন্তানের জন্য দান করে দেয়। আল্লাহ মায়ের মনের অনেক বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ নবীজির কলিজার টুকরা মা ফাতেমার মতো মাকে কবুল করো, জোরে বলুন আমিন। সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা হাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন না সংসার কো কে বলেন না, না মনে নাই। আরে সংসার কো হইরা ভবে গো। কি আর লিভার সর্দারের লোক কওয়া লাগে, বাসা নাই হুজুরির। পেঁয়াজ হাটা সর্দারের লোক লিভার কত দিছে? 500 টাকা। রে আল্লাহ, তোমার বান্দা দিন মজুরে মানুষ, মনে মনে মাঝে মধ্যে ব্যথা পায়। আল্লাহ কতদিন আর বস্তা টানবো, কতদিন আর মহাজনদের মালিক ব্যাপারীদের হুকুমের গোলাম হব। আল্লাহ তোমার ভান্ডারে নিয়ামতের অভাব নাই। আল্লাহ একটুখানি নিয়ামত দাও, আমি যেন সন্তানদের নিয়ে ভালোভাবে চলতে পারি। আল্লাহ তোমার বান্দা বড় আশা করে 500 টাকা করছে দান। আল্লাহ বাড়ায় দাও মান সম্মান। ও মালিক আত্মীয় স্বজন যারা কবরে আছে, কবরখানা বানাও জান্নাতের বাগান। ও মালিক তোমার বান্দার 5 ওয়াক্ত নামাজি আলা বানিয়ে দাও। আল্লাহ সুস্বাস্থ্যের মাঝে বরকত দান করে দাও, রিজিকটাকে আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও, জোরে বলেন আমিন। শামীম সর্দার দান করেছেন 1000 টাকা। কি ভীষণ শোরুমের মালিক নাকি ফ্রিজ আছে, টিভিও আছে, টিভির ডে বাদে ফ্রিজের যা আছে, এসি টেসি যা আছে, ওর পক্ষ থেকে আর 1000 টাকা দেওয়া লাগবে রে ভাই, নইলে প্রত্যেকটি এসি ইঁদুরি তার কেটে দিবে। কো শামীম ভাই কো কার কাছে আছে? কনে আমি ছায়া ঠকলাম রে। কত দিছে? নারে তাকবীর। রব্বুল আলামিন মুহাব্বতের ভাই আল্লাহ শামীম ভাই দান করেছেন 2000 টাকা। আল্লাহ পকেটটা করো না ফাঁকা, রোজে মাসরে তোমার বান্দার সাথে করো তুমি দেখা। আল্লাহ শামীম ভাইয়ের সন্তানদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা মারা গেছে কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও, জোরে বলেন আমিন। জয়নাল আবেদিন ভাই 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, ও মালিক মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও, রিজিকের ফয়সালা করে দাও, জোরে বলেন আমিন। সুজন সর্দার 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করো, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইলো কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও, জোরে বলেন আমিন। রিপন মোল্লা 1000 টাকা। কোন এসে রিপন মোল্লা আছে না নাই? আছে না নাই? কার কাছে আছে? হ্যাঁ রিপন ভাই কো, ওই যে হাত উঠেছে উনি নাকি?
ওই যে ভরসা করে না হাট না তুই দেখি রে এক রিফনের হাত কয়টা এ রিফন ভাই আপনার বন্ধু সাদ্দাম দিছে 5,000 আপনি দিবেন কত কি কয় উনি কি কয় টাই দি কি কয় কি হুজুর এই হুজুর দেখেন তো রিফন ভাই কি কয় শুনে আসলে আরে না মশা খাদাইছে তোমার গুনা দিন ফুরাইয়া গেল যৌবনে আসবে ভাটি ওই যে দেখো ডাকিতাছে তোমার কবরের মাটি ঠিক না রিপন সাথে আরো কত দিছে আলাদা ওই যে রিপন মোল্লা হ্যাঁ, কত? 1000 দিছে আর 1000 আমি চাইলেন না তো উনি কি সাদ্দাম বাড়ছে কোনো অংশ কম নাকি ছোট ভাই হারছে কম নাকি কম। কম কত কম সাদ্দাম দোতলা দিছে উনি একতলা স্বপ্ন দেখতেছে কম কেন উনি কি থামিয়ে আছে সাদ্দামের টপ করে চিনতে পারলাম ওনার ভিতরে ঠিক কিনা আরে সাদ্দাম ভাই দিছে 5,000 রিফন ভাই কত 2,000 না 1,000 দিয়েন ছোট ছোটোর মতো থাকে আর 1,000 দরকার আমার কাছে তাওলাত লেন এ সাদ্দাম ভাই 3,000 দরকার আপনি দিবেন নাহলে আপনাকে ফেরত দেন তারপরে সাদ্দাম সাহেব চাইতেছে রিপন সারাকাল আমার ছোটই থাকে না রে দেবীর মালিক দুই ভাই মিলে দিছে 7,000 আল্লাহ তুমি হো না বেজার আল্লাহ যা করলো দান আল্লাহ তাদের বাড়ায় দিও মান সম্মান আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে কবর খানা বানাও তুমি জান্নাতের বাগান জোরে বলল আমিন। তারপরে কোন ভাই আছেন 500 টাকা দেওয়ার মতো এই এতগুলো মানুষের মধ্যে থেকে 10 ভাই দাঁড়াবেন 500 করে টাকা দিবেন নগদ কিংবা বাকিতে এই 10 ভাই দাঁড়াবেন 500 করে টাকা দিবেন নগদ কিংবা বাকিতে এই 10 জন হলি পরে আমি আমার মূল আলোচনায় চলে যাব দাঁড়ান লাগবে বসার কাম বাজে নাই সামনে নির্বাচন ওই যে নামগুলো লেখেন চেহারাগুলো দেখে রাখেন না ওনার নামে 500 চলে না উনি সুযোগ দিবে সদ্ব্যবহার করবে কে নিরূপ আপনার সে নিরীহ কর্ম তো এটাও নাই আমানুল্লাহ সরকার আমেরিকান প্রবাসী আমানুল্লাহ সর্দার আমেরিকা প্রবাসী দান করছেন 2,000 টাকা আল্লাহ তার দানকে কবুল কর আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও আল্লাহ হায়াত ওই নামটা লেখেন তোমার মাজা লাগিয়ে গেল শাহিন ভাই 1,000 টাকা আল্লাহ তার দানকে কবুল করে এখানে কত না না আপনি রায় দিয়েছেন ওখানে 1,000 আপনার কম কেন কে আর না হট, দরকার নাই আপনি জানো না ওনার নাম কি রে? নাম কি আমি এক সময় প্রাইমারি পড়ছি আলাউদ্দিন নাম না বুঝে আমার কাছে ফোন দিলি বলি মারিয়ে দিছি 1,000 জান দেখেন ওনার তো দেখছেন বহু আগেই উনি বাতি আমি জালি হ্যাঁ তারপর আর কাছে 500 টাকা সদস্য এখনো পাইনি একজনও পাইনি থাক 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 হ্যাঁ থাক থাক আল্লাহ কখন কার কোন ছিল কি করে বোঝা যায় না থাক এক ছাত্র নাম মুবাশশত টাকা আল্লাহ তার দানকে কবুল করো নার্সারিতে পড়ে আল্লাহ আমার দানকে কবুল করে নাও আল্লাহ মনে আশা পূর্ণ করে দাও আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করে দাও 500 টাকার সদস্য একজন পাইছি বাকি আছে 9 জন কে কে আছেন আরে যে ছাত্র মা দিছে শিবলু ভাই কত দিছে মাশাআল্লাহ শিবলু ভাই আল্লাহ যে সিহারা দিছে রে এই সিহারার দাম 1.5 কোটি টাকা শিবলু ভাই ধরে না 500 লেবো না ভাই বরফের ভিতরে কনতে কন দুই কাটি সারি দিয়ে 10টা নিছি না কত দিবেন সেটি কোন আর 1,000 কমা গেল না কথা কটা শিবলু ভাই মোট 2,000 টাকা দিবেন আপনি সব জায়গায় জাকি দেওয়া যায় না এই সব জায়গায় কোনো অসুবিধা না দিলে না উনি না করবি তো বরফ সব ঠিক হয়ে যাবি পাঁচটি খালি কাটি না আল্লাহ শিবলু ভাই তোমার বান্ধব আদরের ভাই আল্লাহ চেহারাও দিছে ওর সুন্দর ভদ্রতাও সুন্দর মানুষটাও ভালো আল্লাহ দান করছেন নগদে 500 বাকিতে 1500 আল্লাহ ভাইদের দানকে কবুল করো আল্লাহ মন আশা পূর্ণ করে দাও আল্লাহ হাত দরাজ করে দাও একটা কোরআনের মূল্য আমি যার কাছে বাংলা 5 পড়ছি আমার সমাজটারি মাদ্রাসার সাবেক শিক্ষক ছিল স্যার এখনো বেঁচে আছে আমি বড় খুশি স্যারের কাছে কোন বান্দা যেন রিফন মোল্লা সাদ্দাম সাহেব কোনো কথা আমি তো জানি যে দিবি
কারণ খেজুর গাছ সিফলি রস বার হয় আর গাব গাছ সিফলি কষ বের হয়। আর রিবন মূল্য তো এই খেজুর গাছ দান করেছেন পূর্বে 3000, এখন দিছি 1000, হয়েছে কত 4000, বাকি আছে আর 1000 রে। 2 ভাই মালকিরি দেওয়া যায় না, দেখেন 3000 হলো। আচ্ছা থাক থেকে আর দরকার নাই। আর কে আছেন? হে আর কে আছেন? সজীবের আম্মা 1 বছর ছিলেন। সজীবের মা 1 ব্যাগ সিমের জন্য বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে ঘুমাইলো কবরখানা জান্নাতুল ফেরদৌস বানিয়ে দাও, জোরে বলুন আমিন। যেদিন মরণ আসিবে তোমারও নসিবে, সঙ্গের সাথী কেউ রবে না, তাকি জানো না মরণ ভীষণ যন্ত্রণা। ঠিক না? 4 জনে 4 কাঁধে করে জীবন নদীর পারে, চির বিদায় দিবে সব জনা, ওরে অবুঝবো না মরণ ভীষণ যন্ত্রণা। তারপরে কোন ভাই আছেন? এই 500 টাকার সদস্য কয়জন হয়েছে? সদস্য 500 টাকার সদস্য আল্লাহর একজন বান্দি। আল্লাহর বান্দাদের মধ্যে কারোই পাইনি। আমার বাবাজি দাঁড়াইছে 500 টাকার সদস্য আব্দুল হান্নান বাবাজি। চুল পেকেও গেছে, দাড়িও পেকে গেছে। বর্তমান যুবকেরা মুরব্বীদের সম্মান দেয় না। না না, আজকে যদি তুমি আমাকে সম্মান দাও, কালকে তুমি মুরব্বী হলে তুমি সম্মান পাইবা। আমার বাবাজি 500 টাকা আল্লাহ চাইছিলাম তোমার 10 জন বান্দাকে আল্লাহ 2 জন পাইছি। ও মালিক, তুমি যাদেরকে কবুল করো আল্লাহ তাদেরকে দান করার জন্য পাঠায় দাও, পাঠায় দাও। 3 নম্বর সদস্য কোন ভাই আছেন? কোন যুবক ভাই আছেন? 1 মাস মোবাইলে এমবি লোড করা বাদ দেন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সাদ্দাম কি চাষা না চাষা বাস্তিরা দান করে চাষার মনাও চায়। নগদে দেয় 100, কয় হুজুর বাকিতে 400। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। হ্যাঁ, ছাত্র আরাফাতের আব্বা দান করছেন 500। চাইছিলাম 10 জন, হওয়া গেছে 4 জন, বাকি আছে 6 জন। শেষ ভালো যার সব ভালো তার। এই 5 নম্বর সদস্য কি আছেন? এই 5 নম্বর সদস্য 500 টাকার 5 নম্বর সদস্য কে আছেন? প্রধান বক্তা বড় ভাই যান, যদি কই আইসেন না, আসবে না, লাগবে আর 5 জন। 5 জন কে আছেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, সাজাইতে তোমার বাস তারা করিবে আয়োজন। পেঁয়াজ আসলে মরে যাইছে, পেঁয়াজ দরকার নেই, বড় ভাই নেবে। আমি 500 টাকার সদস্য আর 5 জন লাগবে। কে কে আছেন? 500 টাকার সদস্য আর 5 জন। কে কে আছেন? জিকির করেন লা ইলাহা। জোরে জোরে জোরে। খিচুড়ি আছে নি? খিচুড়ি নাই, জোরে জোরে। প্রেশার বাড়া সম্ভব নাই, গ্যাস ঠিক পারবে না। একটু আওয়াজ দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা। ডাক্তার আমির হামজা আইছে? ডাক্তার আমির হামজা সাহেব আছে নাকি আশেপাশে? নাকি গরু ধরার জন্য গুগুদ আছে লেগে গেছে? বোঝা যা দিছে তাই, শব্দ নাই, শব্দটা। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন জয় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন জয় কি যে করিতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা যাইতাম। মদিনায় কে কে যাবেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলে আমিন। যারা মদিনায় যাবেন তারা আমার সাথে সুর মিলাবেন, রাজি আছেন নি? হ্যাঁ, নাকি ফাটিয়ে যায় কতি কতি সুর শেষ হবে। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারবার মন চায়, বারবার মন চায়
আবার বারবার মন চায় মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঠিক কিনা? মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। গর্বরে সংসার নাই আমার দরকার, গর্বরে সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীর পাইতাম, ভাইরে একবার যদি মোর নবীর পাইতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা মদিনা, শুধু এই ভাবনা মনেরই বাসনা মদিনায় যাইতাম। মদিনা মদিনা, শুধু এই ভাবনা মনেরই বাসনা মদিনায় যাইতাম। মদিনা মরুর পথের ধুলি, মদিনা মরুর পথের ধুলি, একবার যদি মোর গায়ে মাখিতাম, হায়রে একবার যদি মোর গায়ে মাখাইতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা মদিনা, শুধু এই ভাসনা মনেরই বাসনা মদিনায় যাইতাম। যাওয়ার ইচ্ছা জাগে কি জাগে যায়? তারপরে কোন ভাই আছেন? আছেন? 5 জন সদস্য হলে চলে যাবো ইনশাল্লাহ। 5 জন সদস্য, 5 জন সদস্য, হাত কিন্তু কপাল পর্যন্ত উঠছে। আমার বাবাজি আলহামদুলিল্লাহ 6 জন, 6 নম্বর সদস্য। আল্লাহ আবার বুড়া বাবাজিকে কবুল করো, সকলেই পড়েন আমিন। আল্লাহ তার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু ফুফা ফুফুই আল্লাহ যে যেখানে আছে প্রত্যেকের কবরখানা জান্নাত বানিয়ে দাও, সকলেই পড়েন আমিন। 7 নম্বর সদস্য, 7 নম্বর, 7 নম্বর, 7 নম্বর, 7 নম্বর লটারি ড্র চলতেছে। 7 নম্বর এখনো গণভোট আসে নাই। 7 নম্বর কে আছেন? 7 নম্বর, 7 নম্বর কে আছেন? যুবক ভাইরা সহ 7 নম্বর নাম কি? নারে তাকবীর। আবু ইউসুফ ভাইজান কয়, ও ভাই মা মারা গেছে, মায়ের হাতের আর সুন্দর সুস্বাদু ভেজিটেবল খাদ্য খাইতে পারি না, সবজি খাইতে পারি না, ভর্তাও খাইতে পারি না, আসরা নাই। দুনিয়ার সবচেয়ে দামি হোটেলের খাবার খাবেন, তারপরেও কেমন যেন মনে হয় মায়েরটাই বেশি স্বাদ। এ আল্লাহ, তোমার বান্দার মায়ের কবরখানা জান্নাত বানিয়ে দাও। রমেশা লোকমান মাদ্রাসার জন্য 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনোয়াশা পূর্ণ করো, আল্লাহ ভাইজানের হায়াতের মাঝে বরকত দান করে দাও। ও মালিক সুস্বাস্থ্য বাড়ায় দাও, মা জননীকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, জোরে বলুন আমিন। বাকি আছে কয়জন? দাদা দাদি নানা নানি 3 জন। নানা আছে মানে উনি চাইতেছে ওটা মরুক নাকি? দাদা দাদি নানি, তারপরে মৌলানা মোহাম্মদ মঈনুল ইসলাম জিয়া, এই 4 জনের পক্ষ থেকে 4 5 2000 নারায়ণ রাব্বুল আলামিন। কয় দাদার নামে 500, দাদির নামে 500, নানা আছে নানি নাই, তার নামে 500 আর আমার নামে 500, হয়েছে কত? 2000। আল্লাহ তার দানকে কবুল করো। চাইছিলাম 2 জন, হয়ে গেছে 4 জন, হয়েছে কত? তাহলে 12 জন সদস্য। এখন 12 আমার লাগবে না, আরো 3 জন লাগবে, 15। কোন ছেলে? এই ছেলে দাদা দাদির জন্য লাতি দোয়া চায়, দাদার জন্য নানা। তুমি কর্ম করো, মাশাআল্লাহ, বুঝতে পারছি। ওর মনটা চাইছে, আরে ও যখন কর্ম করবে তখন 50,000 টাকা দেবে। জোরে কর মারহাবা। রাব্বুল আলামিন দাদা দাদি নানা নানির জন্য
500 টাকা দিয়ে দোয়া চায়, ছাত্র মানুষ এখনো বাবার কাছে টাকা চায়, আল্লাহ ওর দানকে কবুল করো, ও মালিক ওর মনের আশা পূর্ণ করো, আল্লাহ হায়াতের মাঝে বরকত দান করো, রিজিকের মাঝে বরকত দান করো, বলো আমিন। চাইছিলাম 10 হয়েছে 13, বাকি আছে 2 জন লাগবে আমার 15। দুলাল খন্দকার 500। দুলাল খন্দকার এই মানুষটা ছিল দরকার, আইসে পরে কোনে উনি আগে দিছে 500, এখন হুজুর আরো 500 নেন, টাকার কোনো অভাব নাই, আল্লাহ দিছে আমিও দেব। দান করছেন দুলাল খন্দকার 500। চাইছিলাম 10 জন, হয়েছে 14 জন, বাকি আছে কয়জন? এখনো সময় আছে, হিসাব করে দিয়েন, লটারি কিন্তু ড্র চলতেছে। এই! জীবনে দেখছেন ড্রাইভার গাড়ি ভাড়া দেয়, তাও কোচের ড্রাইভার জিন্দিগিতেও দেয় না। লাগবে আর একজন। হ্যাঁ হয়েছে মনসুর ভাই কোনে মনসুর ভাই? আমাদের কোন ছাত্রী বাবা আমার এক ছাত্রী বাবা মনসুর ভাই কো হাতটা উঠুন তো মনসুর ভাই। ওরে সুবহানাল্লাহ, ওই সিহারার দাম 2.5 কোটি টাকা, উনি 500 টাকা দেয় কিভাবে? ধরেন সিহারা মালিকের দেওয়া একটা সম্পদ, আপনি টাকাটা দিয়ে আসেন তো। মনসুর বাড়িতে নিয়ে দান চলে না। ওই সামনে শামীম ভাই ওটাকে, শামীম ভাই দিছে কত? শামীম ভাই আর উনি তো দিছে, কিন্তু উনার কাছে মনসুর ভাই থেকে মনসুর ভাই কিভাবে 1000 দেয়? তাহলে কত হয়েছে? মনসুর ভাই 1000 চাইছিলাম, 15 হয়ে গেছে, 16 পূর্ণ করা লাগবে 20, 17, 18 না কিনে 20 কেনেন। হ্যাঁ ইঁদুর মারবেন কি পুষে রাখবেন আপনার মনের ইচ্ছা, কয় না মোহন মিয়া? আসেন এখন আর লাগবে কয়জন? 4 জন। কয়জন? 4 জন। কে কে আছেন? হ্যাঁ তুই বারবার হাত উঠিস কেন? তা নাই কিছু নেই, খালি হাত উঠে, আমি তো খুশি হই। 4 জন কে আছেন? 4 জন। যুবক ভাইরা, স্ত্রীর নামে, সন্তানের নামে, মেয়ের নামে, খালারা, মারা, ফুপুরা, বুনিরা দান করছেন কত টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ মনে আশা পূর্ণ করো, আল্লাহ হাত দারাজ করে দাও, আল্লাহ রিজিকের ফয়সালা করে দাও, স্বামীর খেদমতকারী বানিয়ে দাও, সরে বড় আমিন। এই বড় ভাই আলহাজ আমজাদ হোসেন জিহাদি, পাবনার কৃতি সন্তান, উনি আসতেছেন। আমি আর সময় লম্বা করতে চাই না, তবে যাইতেছি, শুরুতে খুশিই ছিলাম, লাস্টে এসে কষ্ট নিয়ে চলে যাচ্ছি। আর 4 জন লোক হলে আমি বড় খুশি হইতাম। কেউ আসেন, এখনো সময় আছে, বড় ভাইয়ের কাছে সময় নেব। আর 4 জন 500 টাকার সদস্য, 4 জন কেউ আসেন? বুঝতে পারছি, আপনারা বড় ভাইয়ের কাছে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, সকলেই পড়া আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।